হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি রান্না করে দেখাবো। তো এখানে আলু আর বেগুনগুলো আমি চিকন করে কেটে নিয়েছি, আর এদিক দিয়ে ট্যাংরা মাছগুলো ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো। তো দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মেখে নেবেন তত কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালো করে মেখে নেওয়ার জন্য। আর মাছগুলো আমি পরে অ্যাড করব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু দেশি ট্যাংরা মাছ, একদম তাজা ছিল। আর আপনারা চেষ্টা করবেন সব সময় দেশি ট্যাংরা মাছ দিয়ে, তাজা মাছ দিয়ে রান্না করার জন্য চচ্চড়িটা, তাহলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো মাখানো হয়ে গেছে, পাতিলটা চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলতো ভাবে, যাতে নিচে লেগে না যায় আর মাছগুলো যাতে না ভেঙে যায়। আবারও ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে করে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার চচ্চড়ির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো দেখুন আমার মাছ থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে, আমার মাছটা হয়ে গেছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নিব, কারণ আলু বেগুনে এমনিতে ঝোল টেনে যাবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখুন আমি চুলাটা অফ করে দিয়েছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।